বাবা, তোমার এই ওষুধগুলো আমি পুরোটা আনতে পারিনি গো। আবার পরের দিনকে আমি কিছু পয়সা রোজগার করে আমি এনে দেবো। এখন এটা দিয়ে তুমি চালাও। শোন বাবা, বস বস, এখানে আয়, বস। শোন শোন বাবা, এইভাবে হবে না, চলবে না। আমার সংসারে অভাব, পয়সা করি। তুই কিছু একটা কাজের ব্যবস্থা কর বাবা, তুই একটা কিছু কাজের ব্যবস্থা কর। এভাবে চলে না, চার দেয়ালের মধ্যে বসে থাকলে কাজ পাওয়া যায় না বাবা। দেখো বাবা, আমি তো অনেক চেষ্টা করছি, এইভাবে কোনো কাজের কোনো সন্ধানই পেলাম না। বাবা, এভাবে চার দেয়ালে বসে থাকলে হবে না, তোকে বেরোতে হবে, পাঁচজনের সঙ্গে মিশতে হবে, তাহলে কাজ পাবি না বাবা। এই সংসারে লেখাপড়া শিখে ঘরে বসে থাকলে কাজ পাওয়া যায় না, কেউ কাজ দেয় না বাবা। একটা কাজের সন্ধান কর, কাজের সন্ধান কর। আর আমার ঠিক এই আছে। শরীরের অবস্থা, আমি আর কি করবো বল, আমার এই শরীর। তোমাকে আর চিন্তা করতে হবে না। তুই একটা কাজের ব্যবস্থা কর বাবা। ঠিক আছে, আমি কাজ করে তোমার টাকা আমি রোজগার করে এনেই দেবো। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, শোন, জোর করে বলছি যে একটা কাজ জয় করে জোগাড় কর, যেভাবে হোক একটা বাইরে গিয়ে একটা কাজ জোগাড় কর, আমার সংসারে অভাব আছে। ঠিক আছে, আমি বাইরেই যাব। হ্যাঁ তুমি বারবার বলছো তো বাইরে যেতে। হ্যাঁ, বাইরে। ঠিক আছে, আমি বাইরে গিয়ে কাজের ব্যবস্থা হ্যাঁ, করে কাজের ব্যবস্থা কর, না হলে সংসারটা চলবে না। ওহ, ওহ, একটা কাজের ব্যবস্থা কর বাবা, তুই একটা কিছু কাজের ব্যবস্থা কর। গাড়ি ড্রাইভ করতে পারো? হ্যাঁ ম্যাম। গাড়িটা ড্রাইভ করছি, যেখানে বলছি সেখানে নিয়ে চল। বসো। সোজা সোজা। এসো। বসো বসো বসো। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ম্যাডাম, আপনি আমাকে কেন ডেকে নিয়ে এলেন কিছু বললেন না তো? আরে দাঁড়াও, এত তাড়া কিসের তোমার? তুমি জানো আমি তোমায় এখানে কেন ডেকে এনেছি? না ম্যাডাম, আমি এসব খাই না। কে নাও? আমি এসব খাই না।
তুমি বুঝতে পারছো না আমি তোমায় কেন এখানে ডেকে নিয়েছি? খেতে বলছি কি? না, আমি এসব খাই না। চেঁচামেচি এখানে একদম করবে না। তুমি জানো আমি কে? যেখান থেকে তুলে এনেছি কালকে সেখানেই রেখে আসবো। আজকে রাতটা তোমাকে এখানে থাকতে হবে। তাই বলছি চুপচাপ খেয়ে নাও। নাও, তোমার যা রেট বেশি দিচ্ছি। যা বলছি না। চুপচাপ সেটা করো। আমার টাকার প্রয়োজন নেই, আপনি এটা রেখে দিন। আমাকে দরজা খুলে দিন, আমি চলে যাব। তুমি বুঝতে পারছো না তোমাকে আমি এত রাতে আমার তোমাকে পছন্দ হয়েছে। আজ রাতটা হ্যালো সুজয় বেবি, তুমি কবে আসবে? কত দিন হয়ে গেল তুমি আমার কাছে আসো। আমি আর কতদিন এভাবে একা থাকবো? তুমি প্লিজ এরকম করো না। প্রিয়া, তুমি কেন করে ডিস্টার্ব করছো? তুমি বুঝতে পারছো না আমি যে কাজে এসেছি সেই কাজটা করবো, সেটা তোমার আর আমার জন্য করছি। আমাদের প্রচুর টাকার প্রয়োজন আছে, আমাদের জীবনটাকে আমরা এনজয় করবো, সেই জন্য তো আমি বিদেশে এসেছি। সরি সরি, তুমি কাজ করো, তুমি কাজই করতে থাকো। আমার টাকার দরকার ছিল না সুজয়, আমার তোমাকে দরকার ছিল, কিন্তু এই দরকারে তোমাকে আমি পাশে পাচ্ছি না। প্রিয়া, দুষ্ট মিষ্টি তুমি আমার, কেন তুমি আমার কথাটা বুঝতে পারছো না? আমার যেতে এখন 1 মাসের মতো সময় লাগে। প্রিয়া প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। 1 বছর? তুমি ভাবলে কি করে আমি 1 বছর তোমায় ছাড়া থাকবো? তুমি আমায় একটুও বোঝো না। আহ, একদম ডিস্টার্ব করো না, তোমাকে এত করে বোঝাচ্ছি, আমি একটা জরুরি মিটিং এ রয়েছি। হ্যালো। কেটে দিল। এই যে ভাই, আমার ঘর ভাড়াটা কবে দেবে? তোমাকে দেখা পাওয়া যাচ্ছে না, 3-4 মাস হয়ে গেল। আজ দেবো, কাল দেবো, 15 দিন পরে দেবো, 10 দিন পরে দেবো। কি পেয়েছো তুমি? না মানে, মানে না। কি মানে? ভালো খাওয়া দাওয়া হচ্ছে, এদিক ওদিক বেড়াতে যাচ্ছ, আর আমার ঘর ভাড়াটা দিতে পারছো না? ঠিক করে কথা বলো, ঘর ভাড়াটা দিতে হবে। বলো কবে দেবে বলো। আমাকে আর কয়েকটা দিন সময় দিন, না, কোনো সময় হবে না। আমি ঠিক জোগাড় করে আপনার ভাড়াটা দিয়ে দেবো। না, কোনো সময় হবে না। তুমি অনেক ঘোরাচ্ছ, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো। কি পেয়েছো তুমি? কবে দেবে বলো। ওসব বাদ দাও, হবে না। তাড়াতাড়ি জোগাড় করো, আমি কিন্তু কদিন পরে আসছি, আমি কিন্তু ছাড়বো না।
এত রাতে আবার কে আসলো? বসো। টাকার দরকার কার না থাকে, আর আমার মতো কাউকে পেলে আমার মনে হয় না কারোর যাওয়া উচিত। সেটা তোমারই লস। তাহলে কি বলছো? আমার প্রস্তাবে তুমি রাজি তো? আপনার প্রস্তাবে আমি রাজি। না, তোমার যা রেট তার থেকে বেশি দিলাম। যখন ডাকবো চলে এসো কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আসছি। ক্যামেরা এটা এখানে কে রাখলো? ও, লোকটা আমায় ব্ল্যাকমেল করতে এসেছিল। এবার আমি ওকে দেখাচ্ছি মজা। হ্যালো,